ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, জানো এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে বাবা। ওই হাসরের ময়দানে আজকে তো আমরা 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলবে, এর সূর্য, এক হাত আধা উপরে সূর্যটাকে নিয়ে আসবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার বেঈমান হবে তাদের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে। এর যুবক সন্তান, আজকে কার জন্য এত কিছু করলা? ওই তোমার কেউ আপন হবে না, নেক আমল ছাড়া তোমার কেউ আপন হবে না। এই জন্য সময় আছে, এখনো সময় আছে রে বাবা। নেক আমল করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই গুনাহগারকে যখন দেওয়া হবে, গুনাহগার ওই আগুনের পাত্রটা হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আবার আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর ডাকার পর ওই নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, ওই চেহারার মধ্যে যত গোশত আছে রে বাবা, গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। এমন ভয়ঙ্কর অবস্থা। আবার মালিককে ডাক দিবা, ও দয়ার মালিক একটু পানি দাও না রে আল্লাহ। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হবে, ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এই যুবক সন্তান, কেন আজকে এত বাহাদুরি করতেছো? এত বড় বড় বাহাদুর দুনিয়ার জমিনে ছিল, কেউ এখনো টিকতে পারে না। এই জন্য সাবধান হয়ে যাও, নিজের আমলগুলো সুন্দর করিয়া নাও। আল্লাহর কাছে তওবা করো, দয়ার মালিক জীবনে যত অন্যায় করলাম আর অন্যায় করব না। এরে বাবা তাকাইয়া দেখো, আমার মালিক এমন দয়ালু আল্লাহ, জানো আমি আর তুমি এত গুনাহ করতেছি, তারপরও আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, তারপরও আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ পারতেন তোমার একটা হাতকে পুঙ্গ বানায়া দিতে, আমার আল্লাহ পারতেন তোমার একটা চোখকে নষ্ট করে দিতে, আমার আল্লাহ কিন্তু পারত তোমার দুইটা চক্ষুকে পিছনের দিকে দিয়া জবাব মুখটাকে সামন দিকে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সবকিছু পারত, কিন্তু না না, আমার মালিক এমন দয়ার মালিক, আমার মালিক এমন একজন দয়ার আল্লাহ। তোমার চক্ষুগুলো আগের মতো দিয়া দিছে রে বাবা, তোমার হাতগুলো আগের মতোই দিয়া দিল, সুন্দর করে বানাইয়া। আমার আল্লাহ তোমার কাছে কিছুই চায় না। এরে বাবা, একটা বার চিন্তা করো নাই, তোমার মা তোমাকে মাত্র জন্ম দিয়েছে, মাধ্যম হয়েছে মাত্র তোমার মা বাবা। ওই মা বাবাকে যদি একটা দিন রাগ করিয়া ডাক না দেও, তোমার মা বাবা মানুষের কাছে গিয়া বলবে, আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দেয় না। এমন অবস্থা জানো, ওই সময় তোমার মা বাবা খুব রাগান্বিত হয়ে যায়, মনের মধ্যে কষ্ট পাওয়া যায়। কেন? বলে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, কথা বলেন ঠিক নি? আমার মালিক এমন একজন মালিক জানো, আমার আল্লাহ তোমাকে কোনদিন বলে নাই তোমার মাকে মা বলে ডাক দেওয়া বন্ধ করে দাও, তোমার বাবাকে বাবা বলে ডাক দেওয়া বন্ধ করে দাও। আমার আল্লাহ বলেন তোমার মাকে মা বলে ডাক দিবা, আমি আল্লাহর কোনো বাধা নাই। তোমার মাকে মা বলে ডাক দিবা, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার বাবাকে বাবা বলে ডাক দাও। আর আমি আল্লাহকে মাঝে মাঝে যদি একটা ডাক দিতে
চাইতে পারো, জীবনে যত অন্যায় আছে আমি আল্লাহ তোমার অন্যায়কে ক্ষমা করে দিব। আমার মালিক কেমন দয়ার আল্লাহ জানো রে বাবা। মূর্তি পুজো, সারাটা জীবন মূর্তি পূজায় ব্যস্ত রয়েছে রে বাবা। মূর্তি পূজা সনাম সনাম বলে ডাকতো, হঠাৎ করে একদিন আমার মালিকের নাম সমাদ বলে ডাক দিয়েছেন। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সমাদ বলে ডাক দিলেন। আল্লাহ তাআলা বলে লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম বলো তুমি আমাকে কেন ডাকলে একটু জানতে চাই। আল্লাহ তাআলা এই ডাক শুনিয়া মূর্তি পূজক কেমন যেন পেরেশান হয়ে গেল। আমি আমার খোদাকে এতদিন পর্যন্ত ডাকলাম, একটাবারও আমার ডাকের সাড়া দিল না। আজকে ভুল ক্রমে সনামকে সমাদ বলে ডাক দিলাম, কে যেন আমার ডাকের সাড়া দেয়। দ্বিতীয়বার আবার ইচ্ছা করে ডাক দেয়, ইয়া সমাদ বলে ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা বলে লাব্বাইকা ইয়া আব্দি, রে আমার গোলাম বল বল কেন আমাকে ডাকছো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আপনার কত বান্দা বান্দিরা আপনাকে ডাকতেছে, কিন্তু আপনি, ও দয়ার মালিক আপনার বান্দা বান্দিরা কত আপনাকে ডাকতেছি, কিন্তু আপনি তাদের ডাকের সাড়া দেন না। কিন্তু বাবা আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতারা এই কথা বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এর ফেরেশতাদের দল শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা এমন একজন দয়ার আল্লাহ, আমি আল্লাহকে সব সময় এই মূর্তি পূজক তার ওই খোদার সাথে বানানো মূর্তির সাথে আমাকে শরীক করত। আজকে আমাকে ভুল কমে ডাক দিয়েছে, আমি যদি তার ডাকের সাড়া না দেই তাহলে আমার মধ্যে আর ওই তার খোদার মধ্যে পার্থক্যটা রইল কি। এরে বাবা এমন একজন দয়ার মালিক, এই জন্য সময় আছে। আমার আল্লাহকে যদি পাইতে চাও এখনো সময় আছে, কোরআনটাকে শুদ্ধ বানায় নাও, সন্তানদেরকে কোরআন পড়ায় নাও। মৃত্যুর সময় সন্তান যখন দাঁড়াইয়া তোমার জানাজার ইমামত করবি, তোমার কপালটা বড় ধন্য। এরে বাবা কত হুজুররা দোয়া করবে, সেই দোয়া কবুল হইবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি কোন সন্তান মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সেই দোয়াও কবুল হয়ে যায়। এই জন্য সন্তানদেরকে কোরআন পড়ায় নাও, নিজেও কোরআন শিখিয়া নাও, নিজের আমলটাকে সুন্দর বানায় নাও, আল্লাহর কোরআন পড়িয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আর জীবনে গুনাহ করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে যুবক সন্তান। এখনো সময় আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। অন্যের সম্পদ নষ্ট করিয়া নিজে আর জাহান্নাম কামাই করো না রে বাবা। অন্যের সম্পদ যদি নষ্ট করিয়া নাও আল্লাহর কাছে জবাব ছাড়া উপায় হবে না। এরে বাবা হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কার মাত্র 3 পয়সা পরিমাণ সম্পদ যদি নষ্ট করে দেয়, তার হক নষ্ট করে, হাসরের ময়দানে 700 রাকাত কবুল নামাজ তাকে বদলা দিয়া তারপর যাইতে হবে। তবে কেউ যদি শরীয়তের কোন ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এটা এমন একটা কিতাব তার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও আছে, সন্দেহের অবকাশ আছে। যদি মনে মনে ধারণা করেন মনে হয়, ঈমান থাকবে? ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? যালিকাল কিতাব লা রাইবা ফীহ, আল্লাহ বলেন এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত, পথ প্রদর্শক। দুনিয়ার যত লেখক সাহিত্য কবি আছে তাদেরকে বই লেখার আগে বা পরে মাঝখানে হলেও বলে যায় ভুল হলে ধরিয়ে দিবেন। কথা বলেন ঠিক নেই? কিন্তু আমার মাওলার কিতাবের মধ্যে কেউ কোনদিন পেয়েছো যে মনে হয় ভুল আছে এমন কোন লেখা কেউ পাইছেননি? পাওয়ার কোন সুযোগ আসেনি? নাই। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। এই কিতাবটার এমন দাম, আমার মাওলা যেমন দামি তার কিতাবটাও তেমন দামি। কথা বলেন ঠিক নি? এই কিতাবের সাথে যার সম্পর্ক হবে আমার মাওলা জানায়া দেন তার সম্পর্কটাও তত বেড়ে যাবে। এরে বাবা বলেন তো, আমার জীবন আছে, আমাকে বলে জীব বস্তু, কি বলে?
যার জীবন আছে তাকে কি বলে? জীব বস্তু। যার জীবন নাই তাকে বলে জড় বস্তু। কি বস্তু? এই টেবিলটার জীবন আসেনি, তার নাম কি? জীব বস্তু। কিন্তু এই টেবিলটার উপর যদি আমার মাওলার কিতাবটাকে রাখা হয়, তাহলে এই টেবিলটার দাম আছে না নাই? আমার মতো সলিমুদ্দি যদি এই টেবিলের মধ্যে বসে যায়, আপনার মতো লোক আমাকে লাথি দিয়ে এখান থেকে ফালাইয়া দিবেন। কথা বলেন ঠিক নেই? কেন ফালাবেন? যে আমার মতো সলিমুদ্দির সময় না, এটার মধ্যে কোরআন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দাম এখানে নাই। কত মুরব্বী বাবার আমি নিচে বসালাম, আমি কেন এখানে বসলাম? আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো পাওয়ার নাই। এটা হলো একমাত্র আমার মাওলার কোরআনের পাওয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা, আমার রব যেমন দামি, আমার রবের কথাগুলো তেমন দামি। এ যুবক সন্তান, ও পর্দার মাগো, আজকে তাকাইয়া দেখো, আমরা কোরআনটাকে ছেড়ে দিলাম, আমরা নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করলাম। আজকে যদি কোরআনের পথে চলতাম, কখনো গুনার কাজে যাইতাম না। যুবক সন্তান যদি কোরআনটাকে সিনায় ঢুকাইতো, তাহলে গুনাহ করত না। কোরআনের মধ্যে জাহান্নামের আযাবের ভয়াবহতা আলোচনা করা হয়েছে। কথা বলেন ঠিক নি? যদি আজকে যুবক সন্তানের সিনার মধ্যে কোরআন থাকতো, তাহলে কখনো যুবক সন্তান অন্যায় করত না, তাহলে কখনো যুবক সন্তান মা বাবার সাথে অন্যায় করত না, যুবক সন্তান কখনো নামাজ ছাড়িয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে যাইত না। হে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, কোরআনটাকে সিনায় ঢুকায় নাও। এই কোরআনটাকে সিনায় ঢুকাইলে কত দাম! যদি একটা জড় বস্তুর উপর এই কোরআনটা রাখার কারণে জড় বস্তুর দাম হয়ে যায়। আমরা হলাম বনি আদম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানী জাতি করে বানালাম। আর যদি তারা এই কোরআনটাকে সিনায় ঢুকাইয়া দেয়, তাদের দাম আমার আল্লাহ আরো বাড়ায়া দেন। হে যুবক সন্তান, যারা কোরআনওয়ালা, তাদের দাম কত জানো? বলার দরকার আসেনি? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন শিখায় এবং শিখে, তাদের মতো দামি আর কেউ নাই, তাদের মতো এত সম্মানী জাতি আর কেউ হতে পারে না। এরে বাবা, যত বড় বড় উকিল ব্যারিস্টার হয়ে যাক, কোরআনওয়ালাদের সে সম্মানী আর কেউ হতে পারে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকার এমপি আছে না নাই? কোনদিন আইসা মসজিদের ইমাম সাহেবকে বলছেন, হুজুর আপনি পিছনে দাঁড়ান, আমি সামনে এসে ইমামতি করি? হ্যাঁ, এই কথা বলছেন? সবাই পিছনে দাঁড়ায়। কথা বলেন ঠিক নি? ইমাম সাহেব শুধু সামন দিকে দাঁড়ায়। কত ইমাম এত দরিদ্র জানো, ওই বড় লোকের সামনে যাওয়ার কোন সুযোগ নাই। তবে আল্লাহর কোরআনটা সিনায় ঢুকার কারণে আল্লাহ তাআলা তার এত সম্মান দিয়েছে। বলে দেখা যায় ওই আল্লাহর বান্দা সবার সামনে থাকে। কথা বলেন ঠিক নি? কোরআনওয়ালাদের কত দাম, তালিবুল ইলমদের কত দাম। যারা তালিবুল ইলম হইয়া দুনিয়া থেকে বিদায় নিবে, জানো ওই তালিবুল ইলমদের কত দাম, কত দাম। যারা দুনিয়া থেকে তালিবুল ইলম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, তাদেরকে আমার আল্লাহ শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ইমাম গাজালির নাম শুনছেন নি? জামানার বড় ইমাম, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। মিশরের জমিনে আল্লাহর বান্দার বাড়ি ছিল। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, কেউ কোনোদিন জানতেন না তিনি যে একজন ইমাম হবেন। বুঝেন নাই কথা? আমি যে একজন ইমাম সাহেব হবো, এটা আমার বাপ দাদা কেউ আগে জানতো? কেউ জানতো? আস্তে আস্তে যখন বড় হয়েছি, মা বাবা যখন কোরআন শেখানোর জন্য শুরু করছে, তখন কি করলো? কোরআন ওয়ালাদের যখন আমরা তাকাইয়া দেখলাম, যখন আস্তে আস্তে কোরআন পড়তে লাগলাম, ওই সময় এমন অবস্থা হলো যে আমার আস্তে আস্তে দামটা বাড়তে লাগলো। কেন? আমি কোরআন শিখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই আসছে সকালে, বলে নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন। চালায় যাই।
এরে নবীর আশিকের দল শুনিয়া নাও, একটা কথা স্মরণ রাখবা, এই কোরআন ওয়ালাদের কত দাম। ইমাম গাজালি যখন ছোট ছিল ওই সময় সে যে একজন ইমাম হবে তার কোনো গ্যারান্টি ছিল না। তবে এটা মনে রাখবেন, গ্রামের একটা কথা আছে, কোন পাখি কেমন হয় বাসাতে ধরবার আয়, কথা বলেন ঠিক নি? এই সবে আমার দিকে নজর দেন, কে কেমন হয় এটা কি নজর বোঝা যায়? দেখবেন ছোট থাকতে বোঝা যায় ছেলেটা খারাপ হবে না ভালো হবে, কথা বলেন ঠিক নি? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, ছোট থাকা অবস্থায় মাদ্রাসার মধ্যে পড়ালেখা করত। মাদ্রাসার মধ্যে পড়ালেখা করিয়া আল্লাহর বান্দা যখন মাদ্রাসার মধ্যে যাইতো সবার পিছনের টেবিলে বসতেন। পিছনের টেবিলে বসিয়া আল্লাহর বান্দা তাকাইয়া দেখতো, যখন উস্তাদ পড়ানোর পর সবার আগে প্রশ্ন করে তখন সবার আগে জবাব দেয়। ইমাম গাজালি সবার শেষে যায় পিছনে যায় বসে। আচ্ছা বলেন তো, আমার মতো ডামিস যারা হেরাই না পিছনে বসে, কথা বলেন ঠিক নি? যারা ভালো ছাত্র তারা তো সামন টেবিলেই বসে, ঠিক না? আর সামন টেবিলে বসলে যখন স্যার প্রশ্ন করে, শিক্ষক প্রশ্ন করে, প্রশ্নের জবাবটা দিলে তখন স্যার শিক্ষক মনে করে যে মনে হয় আমার পড়াটা ছাত্র বুঝছে, কথা বলেন ঠিক না? ঠিক। তখন শিক্ষকের পড়াইতে আর একটু সুবিধা হয়, ঠিক না? তার জবান থেকে এভাবে এই কথাগুলো বের হয়ে যায়, ঠিক নি? কথা বলেন ঠিক? আমার কথা বুঝেন না এমন কে আছেন দেখি? বুঝেন তো? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ইমাম গাজালি প্রত্যেক দিন পিছনের টেবিলে বসতেন। পিছনের টেবিলে বসিয়া উস্তাদ যখন প্রশ্ন করতেন, প্রশ্ন করার পর পিছনের টেবিল থেকে সবার আগে প্রশ্নের জবাব দেয়। একদিন জবাব দিল, দ্বিতীয় দিন আবার এমন করে জবাব দেয়। উস্তাদ ডাক দিয়া বলে, এরে ছাত্র আয়, তুমি আগামীকালকে থেকে সামন টেবিলে বসবা। এই কথা বলার পর উস্তাদের কথা শুনিয়া ছাত্র বলে, উস্তাদজি ইনশাআল্লাহ আগামী দিন চেষ্টা করব বসবো। এই কথা বলেন, কি বলছে? চেষ্টা করব সামনে বসার জন্য। এই কথা বলার পর আবার দ্বিতীয় দিন হয়ে গেল, তাকাইয়া দেখে ছাত্র আবার কেমন যেন দেখা যায় পিছন টেবিলে বসিয়া। ওই ছাত্র আবার পিছন থেকে জবাব দেয়। উস্তাদ আবার একটু রাগ করিয়া ডাক দেয়, এরে ছাত্র বল বল, তোমাকে না গতকালকে বললাম সামন টেবিলে বসার জন্য, আজকে আবার কেন তুমি পিছন টেবিলে বসলা, তার কারণটা কি একটু জানতে চাই। এই কথা বলার পর ছাত্র বলে, উস্তাদজি ইনশাআল্লাহ আগামী দিন চেষ্টা করব। কি বলে? আগামী দিন চেষ্টা করব, বসবো, এই কথা বলেনি। আল্লাহর বান্দা আবার তৃতীয় দিন হয়ে যায়, তাকাইয়া দেখে আবারও পিছনের টেবিলে দেখা যায়। পিছন টেবিল থেকে আবার যখন জবাব দেয়, উস্তাদ এবার রাগান্বিত হইয়া এমন ধমক দেওয়া শুরু করে, ছাত্র ওই ধমক শুনিয়া কেমন যেন কান্নার আওয়াজ, কান্না করে। আর এমন কান্না করা শুরু করে দিলেন রে বাবা, ছাত্রের কান্না দেখিয়া উস্তাদও কান্না শুরু করে দিলেন। উস্তাদ ডাক দিয়া বলে, এর ছাত্র বলো, আমি তো তোমাকে ব্যত্রাঘাত করলাম না, আমি মাত্র একটু ধমক দিলাম, যার কারণে তুমি এমন কান্না শুরু করে দিলা। তোমার কান্না দেখি আমি উস্তাদেরও কান্না থামাতে পারলাম না। এর ছাত্র বলো, তুমি কেন এমন ভাবে কান্না করো, একটু জানতে চাই। ছাত্র বলে, উস্তাদজি আমাকে আপনি বদদুয়া দিয়েন না, কারণ দেখবেন একটা ছেলেকে যদি একবার দুইবার তিনবার কথাটা বলি, যদি না শুনে আমরা আদবওয়ালা বলি না বেয়াদব বলি? হ্যাঁ, আল্লাহর কবি বলেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশতাজ ফজল রব। যারা বেয়াদব হয় আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়ে যায়, কথা বলেন ঠিক নি? উস্তাদ ছাত্রকে ডাক, ছাত্র উস্তাদকে ডাক দিয়া বলে, ওরে উস্তাদজি আমাকে আর আপনি বদদুয়া দিয়েন না, আমাকে আপনি বেয়াদব বইলেন না, আমি আপনার কথা একটা বারও অমান্য করতে চাই না। উস্তাদ ডাক দিয়া বলে, এর ছাত্র বলো, আজকে 2-3টা দিন যাবত পর্যন্ত তোমাকে বললাম সামন টেবিলে বসার জন্য, কেন আবারও আজকে তুমি 3টা দিন পিছনে টেবিলে বসলা, তার কারণটা আগে জানতে চাই। কোন জিনিস তোমাকে পিছনে টেবিলে বসায়? এই কথা বলার পর ছাত্র কান্না করে
করিয়া বলে, ও উস্তাদি, আল্লাহর জাতু সিফাতের কসম, আমি আমার বাসা থেকে মাদ্রাসায় আসতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। কয় মিনিট? জোরে বলেন। 10-15 মিনিট সময় লাগে। এই 10-15 মিনিট সময় নিয়া আমি কোনো বের হই না। আমি আমার বাসা থেকে 1-1.5 ঘন্টা সময় নিয়া বের হই। উস্তাদের মনে প্রশ্ন জাগছেনি, আমগো ছেলেরা যদি হইতো মার গিয়া বলে, মা আমার সকাল সকাল কলেজে যাইতে হবে। হঠাৎ করে সকাল সকাল কলেজ থেকে ঘর থেকে বাইরে হইয়া পাশের বাড়ির চাচা যখন সকালে বাজারে যায় বাজার করার জন্য, হঠাৎ করে তাকায় দেখে পার্কের মধ্যে বাতিজারে দেখা যায়। কথা বলেন ঠিক নি? এমন বাতিজা আছেন সমাজে? এই সমাজে মনে হয় নাই। কথা বলেন ঠিক না? এই এলাকাতে এগুলা নাই, ঠিক নি? উস্তাদ বলে, ছাত্র তুমি কি বলতেছো? 10-15 মিনিটের রাস্তায় 1-1.5 ঘন্টা সময় ঘটনা কি? কিছু তো বুঝলাম না, মনে হয় কোথায় গিয়ে আড্ডা দেও নাকি। ছাত্র বলে, উস্তাদজি আমি কোথায় আড্ডা দেই না। বলে, তাহলে কেন, কেমন করে কি হইলো কিছুই তো বুঝলাম না। 10-15 মিনিটের রাস্তা কেমন করে 1-1.5 ঘন্টা সময় হয়? কেমন করে 1-1.5 ঘন্টা সময় লাগে একটু জানতে চাই। ছাত্র বলে, উস্তাদজি আল্লাহর জাত সিফাতের কসম, আমি আমার বাসা থেকে 1-1.5 ঘন্টা সময় নিয়ে বের হই মাত্র আপনার সামনে টেবিলে বসার জন্য, আপনার ওয়াদা রক্ষা করার জন্য। কিন্তু উস্তাদজি আমি কেমন যেন দেখতে পাই, আমি আমার ঘর থেকে যখন বাম পাটা দিয়া বের হই, ওই সময় বের হওয়ার সময় আমার পায়ের সামনে কেমন যেন নূরের বাতিগুলো ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। ওই নূরের বাতিগুলো সরাইয়া সরাইয়া আস্তে আস্তে আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। উস্তাদ বলে, এর ছাত্র আর বলার দরকার নাই। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা তালিবুল ইলম হয় আমার আল্লাহ তাদের সামনে ফেরেশতাদের দ্বারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। কোরআন ওয়ালাদের দাম আছে না নাই? এজন্য কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি? আদা করেন আসেনি? মরার পরেও কোরআন ওয়ালার দরকার আসেনি? জন্ম সময় কোরআন ওয়ালার দরকার আসেনি? কোরআন ওয়ালা তারা কোনো তোমার গতি নাই। এর যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, এই জন্য নিজে কোরআনটাকে শিখে নাও। যদি না পারো চেষ্টা চালায়া যাও, মৃত্যুর আগ পর্যন্ত চালায়া যাও। কারণ বাবা জানো তোমার মধ্যে মুসলমানের মূল স্তম্ভ কয়টা? 5টা। কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মুসলমানের মূল স্তম্ভ হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো মায়ার নবী হাদিসের মধ্যে বলেন নামাজ। নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ আদায় করা। হে যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, এরে বৃদ্ধ বাবা 60-70 বছর হয়ে গেল, কিন্তু যদি প্রশ্ন করা হয়, এরে বাবা একটু সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, তাকাইয়া দেখবেন তার এমন অবস্থা হয়ে যায় কোরআন স্বয়ং নিজে তার জন্য লানত করে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষের দল শুনিয়া নাও, কিছু কিছু এমন কোরআনের তেলাওয়াতকারী আছে যাদের জন্য স্বয়ং কোরআন তাদের জন্য বদদুয়া করে। কি করে? হে তেলাওয়াত করে ভালোর জন্য, কিন্তু কোরআন তার জন্য লানত করে। কথা বলেন ঠিক নি? এটা রাসূলের হাদিস। এমন অনেক বাবা 60-70 বছর হয়ে গেল, কিন্তু যদি প্রশ্ন করেন বাবা সূরা ফাতিহাটা তেলাওয়াত করে নাও, তাকাইয়া দেখবেন সূরা ফাতিহাটাও শুদ্ধ নাই, একটা বারো চেষ্টা নাই, এমন চিন্তাও নাই আমার যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে আমার যেতে হবে। যদি কোরআন না নিয়ে আমি অন্ধকার কবরে যাই, ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার উম্মতের দল, যারা গুনাহগার বেঈমান নাফরমান বেনামাজি হইয়া কোরআন না নিয়ে যারা কবরে যায়, ওই কবরটা তাদের জন্য
জাহান্নামের গর্ত। এর যুবক সন্তান যারা নেক আমল নিয়া কোরআনটাকে শুদ্ধ করিয়া ওই কবরে যাবে, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহগার হইয়া বেনামাজি হইয়া নাফরমান হইয়া কোরআন অশুদ্ধ নিয়া কবরে যাও, ওই কবরটা দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা, শুধু চিল্লানোর আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না। 70 থেকে 99টা সাপ ওই কবরের মধ্যে, জাহান্নামের কবরের মধ্যে নিযুক্ত করা দেওয়া হবে। ওই সাপ একবার দংশন করবি, আর একবার দংশন করার কারণে 70 গজ নিচে চলে যাইবে। এর নবীর আশিকের দল, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, শুনিয়া নাও, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এরে বাবা, এত ভয়ঙ্কর অবস্থা জানো। এই জন্য সময় আছে, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। গুনাহগার হইয়া যদি কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবি, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হও, যদি বেঈমান হও, যদি নাফরমান হইয়া কোরআন অশুদ্ধ নিয়া যদি কবরে যাও, রে বাবা, শুধু বলবা হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এমন ভয়ঙ্কর অবস্থা। ওই সময় আমার মালিকের আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবি, এরে মিথ্যাবাদী, কি তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তার সাথে আমাদের ব্যবহার আর ভালো হবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ নাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এরে বাবা, আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারিনি। তাকাইয়া কি দেখো না, এই দুনিয়ার আগুন লাগা মাত্র বাড়ি ঘর তলে পড়ে সরকার হয়ে যায়। কথা বলেন ঠিক নি? গত বছর আপনাদের গাউসিয়া মার্কেটের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত দালান কোঠাগুলো সবকিছু ধ্বংস হয়ে গেল। এরে বাবা, ঢাকার জমিনে কাউরান বাজারে আগুন লাগিয়া সবকিছু সরকার হয়ে গেল। সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়া সবকিছু সরকার হয়ে গেল। বঙ্গবাজারে আগুন লাগিয়া জ্বলে পুরো সরকার হয়ে যায়। ওই যে বরিশাল ভোলাগামী লঞ্চ, আর 2-3 বছর আগে ওই লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহাগুলো জ্বলে পড়ে সরকার হয়ে গেল। মা সন্তানকে চিনতে পায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না, স্বামী তার স্ত্রীকে চিনতে পায় না, স্ত্রী তার স্বামীকে চিনতে পায় না। এরে বাবা, একটু চিন্তা করো, দেখো এই দুনিয়ার আগুনে আমি আর তুমি সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন এর 70 গুণ বেশি হয়ে যাবে। জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। রে বাবা, এমন পিপাসা লেগে যাবে। হাদিসের মধ্যে আসছে, পুরা দুনিয়াটাকেও যদি তার জন্য সময় সমুদ্র বানানো হয়, তার পানি শেষ হয়ে যাবে, তারপরে মনে হয় যেন তার পিপাসা মিটবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকবা। এর যুবক সন্তান, আজকে কেমন করে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। তোমার দুনিয়ার জমিনে কেউ দেখে না। তোমার মায়ের ভয় করিয়া, তোমার বাবার ভয় করিয়া, ওই ঘরের দরওয়াজাটা আটকাইয়া মোবাইলের হেডফোন লাগাইয়া ঘুমাইছো। এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায়, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। এ দুনিয়ার উম্মতের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও, দুনিয়ার জমিনে তোমার চলন যেমন হবে, মরণ কিন্তু তোমার তেমন হবে। মরণ যেমন হবে, হাসর তোমার তেমন হবে। এরে বাবা, এই অবস্থায় যদি গুনাহগার হইয়া কবরে যাও, কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো,
করেছো, তোমার মায়ের ভয় করিয়া, তোমার বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকাইয়া দিছো, তাহলে তোমার সম্মানটা নষ্ট হয়ে যাবে, এই জন্য দরওয়াজাটা আটকায়া দিলা। এই গুনাহগার হইয়া যদি তোমার মৃত্যুবরণ হয়, ওই হাসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তোমাকে যখন গুনাহগার বলিয়া ডাক দিবি, এরে যুবক সন্তান, ওই সময় কার সামনে মুখটা তুমি ঘুরাইবা? এই জন্য সময় আছে, এখনো তওবা করো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, এরে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করলাম আর অন্যায় করব না, জীবনে যত মানুষকে কষ্ট দিলাম আর কষ্ট দিব না, পরের সম্পদ খাইয়া নিজের জীবনটাকে শেষ করে ফেললাম আর খাবো না। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা, এই সন্তান তোমার একটাও কাজে আসবে না যদি কোরআন ওয়ালা না হয়। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শানুন ইউগনি। এরে বাবা, আজকে চিন্তা করো, তোমার ভাইয়ের জন্য কত দরদ, তোমার সন্তানদের জন্য কত রকম না কষ্ট করলা, আত্মীয় স্বজনের জন্য কত রকম কষ্ট করিয়া নিজের জীবনটাকে কষ্ট দিয়া তারপর একটু ভালো খাবে, ভালো পড়বে। ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, জানো, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে বাবা। ওই হাসরের ময়দানে আজকে তো আমরা 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলবে, এরে সূর্য, এক হাত আধা উপরে সূর্যটাকে নিয়ে আসবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার বেঈমান হবে, তাদের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে। এরে যুবক সন্তান, আজকে কার জন্য এত কিছু করলা, ওই তোমার কেউ আপন হবে না, নেক আমল ছাড়া তোমার কেউ আপন হবে না। এই জন্য সময় আছে, এখনো সময় আছে রে বাবা, নেক আমল করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই গুনাহগারকে যখন দেওয়া হবে, গুনাহগার ওই আগুনের পাত্রটা হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত আছে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আবার আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর ডাকার পর ওই নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, ওই চেহারার মধ্যে যত গোশত আছে রে বাবা, গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা, এমন ভয়ঙ্কর অবস্থা। আবার মালিককে ডাক দিবা, ও দয়ার মালিক, একটু পানি দাও না রে আল্লাহ। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হবে, ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এই যুবক সন্তান, কেন আজকে এত বাহাদুরি করতেছো? এত বড় বড় বাহাদুর দুনিয়ার জমিনে ছিল, কেউ এখনো টিকতে পারে না। এই জন্য সাবধান হয়ে যাও, নিজের আমলগুলো সুন্দর করিয়া নাও, আল্লাহর কাছে তওবা করো। দয়ার মালিক, জীবনে যত অন্যায় করলাম আর অন্যায় করব না। এরে বাবা, তাকাইয়া দেখো, আমার মালিক এমন দয়ালু আল্লাহ, জানো আমি আর তুমি এত গুনাহ
গুনাহ করতেছি, তারপরও আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, তারপরও আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ পারতেন তোমার একটা হাতকে পুঙ্গ বানায়া দিতে, আমার আল্লাহ পারতেন তোমার একটা চোখকে নষ্ট করে দিতে, আমার আল্লাহ কিন্তু পারত তোমার দুইটা চক্ষুকে পিছনের দিকে দিয়া জবাব মুখটাকে সামন দিকে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সবকিছু পারত, কিন্তু না না, আমার মালিক এমন দয়ার মালিক, আমার মালিক এমন একজন দয়ার আল্লাহ, তোমার চক্ষুগুলো আগের মতো দিয়া দিছে রে বাবা, তোমার হাতগুলো আগের মতোই দিয়া দিল, সুন্দর করে বানাইয়া। আমার আল্লাহ তোমার কাছে কিছুই চায় না। এরে বাবা, একটা বার চিন্তা করো নাই, তোমার মা তোমাকে মাত্র জন্ম দিয়েছে, মাধ্যম হয়েছে মাত্র তোমার মা বাবা, ওই মা বাবাকে যদি একটা দিন ডাক করিয়া ডাক না দেও, তোমার মা বাবা মানুষের কাছে গিয়া বলবে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দেয় না, এমন অবস্থা জানো, ওই সময় তোমার মা বাবা খুব রাগান্বিত হয়ে যায়, মনের মধ্যে কষ্ট পাওয়া যায়। কেন? বলে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, কথা বলেন ঠিক নি? আমার মালিক এমন একজন মালিক জানো, আমার আল্লাহ তোমাকে কোনদিন বলে নাই তোমার মাকে মা বলে ডাক দেওয়া বন্ধ করে দাও, তোমার বাবাকে বাবা বলে ডাক দেওয়া বন্ধ করে দাও। আমার আল্লাহ বলেন তোমার মাকে মা বলে ডাক দিবা, আমি আল্লাহর কোনো বাধা নাই, তোমার মাকে মা বলে ডাক দিবা, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, আর আমি আল্লাহকে মাঝে মাঝে যদি একটা ডাক দিতে পারো, জীবনে যত অন্যায় আছি আমি আল্লাহ তোমার অন্যায়কে ক্ষমা করে দিব। আমার মালিক কেমন দয়ার আল্লাহ জানো রে বাবা। মূর্তি পুজো, সারাটা জীবন মূর্তি পূজায় ব্যস্ত রয়েছে রে বাবা, মূর্তি পূজা সনাম সনাম বলে ডাকতো, হঠাৎ করে একদিন আমার মালিকের নাম সমাদ বলে ডাক দিয়েছেন। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সমাদ বলে ডাক দিলেন। আল্লাহ তাআলা বলে লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম বলো তুমি আমাকে কেন ডাকলে একটু জানতে চাই। আল্লাহ তাআলা এই ডাক শুনিয়া মূর্তি পূজক কেমন যেন পেরেশান হয়ে গেল। আমি আমার খোদাকে এতদিন পর্যন্ত ডাকলাম, একটাবারও আমার ডাকের সাড়া দিল না, আজকে ভুল ক্রমে সনামকে সমাদ বলে ডাক দিলাম, কে যেন আমার ডাকের সাড়া দেয়। দ্বিতীয়বার আবার ইচ্ছা করে ডাক দেয়, ইয়া সমাদ বলে ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা বলে লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম বল বল কেন আমাকে ডাকছো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে ও দয়ার মালিক, আপনার কত বান্দা বান্দিরা আপনাকে ডাকতেছে, কিন্তু আপনি ও দয়ার মালিক আপনার বান্দা বান্দিরা কত আপনাকে ডাকতেছি, কিন্তু আপনি তাদের ডাকের সাড়া দেন না। কিন্তু বাবা আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতারা এই কথা বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এরে ফেরেশতাদের দল শুনিয়া নাও, আমি আল্লাহ তাআলা এমন একজন দয়ার আল্লাহ, আমি আল্লাহকে সব সময় এই মূর্তি পূজক তার ওই খোদার সাথে বানানো মূর্তির সাথে আমাকে শরীক করত, আজকে আমাকে ভুল কমে ডাক দিয়েছে, আমি যদি তার ডাকের সাড়া না দেই তাহলে আমার মধ্যে আর ওই তার খোদার মধ্যে পার্থক্যটা রইল কি। এরে বাবা এমন একজন দয়ার মালিক, এই জন্য সময় আছে, আমার আল্লাহকে যদি পাইতে চাও এখনো সময় আছে, কোরআনটাকে শুদ্ধ বানায়া নাও, সন্তানদেরকে কোরআন পড়ায়া নাও। মৃত্যুর সময় সন্তান যখন দাঁড়াইয়া তোমার জানাজার ইমামত করবি, তোমার কপালটা বড় ধন্য। এরে বাবা কত হুজুররা দোয়া করবে, সেই দোয়া কবুল হইবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যদি কোন সন্তান মা বাবার জন্য দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সেই দোয়াও কবুল হয়ে যায়। এই জন্য সন্তানদেরকে কোরআন পড়ায়া নাও, নিজেও কোরআন শিখিয়া নাও, নিজের আমলটাকে সুন্দর বানায়া নাও, আল্লাহর কোরআন পড়িয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। আর জীবনে গুনাহ করো না, জাহান্নামের আযাব সহ্য করতে
করতে পারবা না রে যুবক সন্তান, এখনো সময় আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। অন্যের সম্পদ নষ্ট করিয়া নিজে আর জাহান্নাম কামাই করো না রে বাবা। অন্যের সম্পদ যদি নষ্ট করিয়া নাও, আল্লাহর কাছে জবাব ছাড়া উপায় হবে না। এরে বাবা, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কার মাত্র 3 পয়সা পরিমাণ সম্পদ যদি নষ্ট করে দেয়, তার হক নষ্ট করে, হাসরের ময়দানে 700 রাকাত কবুল নামাজ তাকে বদলা দিয়া তারপর যাইতে হবে। এরে বাবা, যদি এমন নামাজ না থাকে তাহলে তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য সময় আছে, পরের হক নষ্ট করবা না, মানুষের সাথে গীবত শেখাতে লিপ্ত হবা না। এরে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবা, চেষ্টা করবা। কারা কারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নেন। ও আল্লাহ, আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন আল্লাহ, মাহফিলকে কবুল মঞ্জুর করেন আল্লাহ, এলাকাবাসীকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা মাওলা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদের সকলকে আপনার খাঁটি বান্দা হিসাবে কবুল মঞ্জুর করেন, আমিন। যে কথাগুলো বললাম, এ কথার মধ্যে ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, এ কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি